জলবায়ু পরিবর্তনের সাথে ক্লিন হিট এই বিষয়টি কিভাবে যুক্ত, আপনি একটু যদি আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করেন। কার্বন ইমিশন, যেটা আমাদের হিটিং, গাড়ির ধোঁয়া, এগুলোর মাধ্যমে যে কার্বন ইমিশন হয়, এই ইমিশনটা আমাদের ওজোন স্তরে ছিদ্র করে এবং ওই ছিদ্রের মাধ্যমে আমাদের পরিবেশের ক্ষতি হয়। তা আমরা যে টেকনোলজিটা ইউজ করতেছি এই মুহূর্তে, এটা বলে হিট পাম্প টেকনোলজি। এটা পরিবেশ বান্ধব, বিলটা আছে এটা আনুমানিক অ্যারাউন্ড 40% কম আসে ট্রেডিশনাল অয়েল অথবা গ্যাসের বিলের থেকে। এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনাকে সারা ঘর একসাথে চালাইতে হয় না। আপনি যখন যেই এরিয়ায় নাই, মনে করেন আপনি কিচেনে নাই, কিচেনে আপনি বন্ধ করতে পারলেন, আপনি বাথরুমে নাই, বাথরুমে চালানোর দরকার নাই। এইভাবে একটা সেভিং আছে। এটা ক্লিন হিটে মুভ করতে হলে ওই যে গভর্নমেন্টের যে $8,000 বা $10,000 আপনি নিতে চান, তাহলে ওই ট্র্যাডিশনাল সিস্টেমটা বন্ধ করতে হবে, কারণ এটা গভর্নমেন্ট আপনাকে ইনসেন্টিভ দিচ্ছে নতুন ক্লিন হিট টেকনোলজিটা ইউজ করার জন্য। এই জন্য আপনি পুরাতন পদ্ধতিটা বন্ধ রাখবেন এবং নতুন প্রযুক্তিটা চালাবেন, এটা গভর্নমেন্ট চায়। জলবায়ু পরিবর্তনের সাথে ক্লিন হিট এই বিষয়টি কিভাবে যুক্ত, আপনি একটু যদি আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করেন। এবং জলবায়ু পরিবর্তনের মানে কেন, কি ক্ষতিকর বিষয়গুলো বা সামনে আসছে। হ্যাঁ, ধন্যবাদ। জলবায়ু পরিবর্তন আমরা সবাই জানি যে কার্বন ইমিশন, যেটা আমাদের হিটিং, গাড়ির ধোঁয়া, এগুলোর মাধ্যমে যে কার্বন ইমিশন হয়, এই ইমিশনটা আমাদের ওজোন স্তরে ছিদ্র করে এবং ওই ছিদ্রের মাধ্যমে আমাদের পরিবেশের ক্ষতি হয়। তা আমরা যে টেকনোলজিটা ইউজ করতেছি এই মুহূর্তে, এটা বলে হিট পাম্প টেকনোলজি। এটা পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব। এটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না এবং এটা ক্লিন টেকনোলজি এটাকে বলে। তো এই ক্লিন টেকনোলজির বিষয়টা একটু বলেন যে আপনারা আসলে কি অফার করেন, মানে কি আমাদের মানুষ আপনার কাছ থেকে কোন ধরনের কি সেবাটা পাবে। ক্লিন হিট আমি বুঝি না, আমি সাধারণ মানুষ, আপনি এক্সপার্ট, আমাকে বুঝিয়ে বলেন। ক্লিন হিট হচ্ছে যে হিট পাম্প টেকনোলজি আমি যেটা আগে বললাম, ওইটার মাধ্যমে আপনাকে হিটিং এবং কুলিং দিবে। এটা স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে এটা হিটটা আসে বা কুলিংটা আসে, এই জন্য পরিবেশ বান্ধব। এটা ফ্রেনের ভিতর দিয়ে আসে বলেই কোনো ক্ষতি হয় না পরিবেশের। এটা হলো মেইন কনসেপ্ট। এটা মানে এটা একটা ডিভাইসের মতো, এটা কি একটা এসির মতো? এটা একটা ইয়ের মতো, এসির মতোই। জি, এবং আপনারা এটা দেয়ালে লাগিয়ে এটা ভিতরে থাকে একটা এবং বাইরে থাকে একটা। তো ভিতরে থেকে হিট এবং কুল, আপনি যেটা কল করবেন ওটা পিক আপ করে স্পেশাল ফ্রেনের ভিতর দিয়ে ওটা আপনার রুমের ভিতরে চলে আসে। আচ্ছা আচ্ছা, যে ট্র্যাডিশনাল হিটিং বা কুলিং এর মতো না, এটা একটু ডিফারেন্ট। যে ট্র্যাডিশনাল হিটিং এ হচ্ছে আপনি অয়েল বা গ্যাস পোড়াতে হয়, পোড়ানোর পরে একটা ধোঁয়া বাইর হয়। এটা প্রত্যেক বাসায় একটা চিমনি থাকে, আপনি দেখছেন, ওই চিমনির মাধ্যমে ধোঁয়া দিতে বাইরে। এটা পরিবেশ বান্ধব নয়। আমাদের এটা কোনো ধোঁয়া বাইর হয় না, কোনো দুর্গন্ধ নাই। এটা পরিবেশ বান্ধব। এটা মেইন ডিফারেন্স। পরিবেশ বান্ধবের পাশাপাশি মানুষ তো কি চিন্তা করে, একটু খরচ টরচ বাঁচাবে, একটু কম ব্যয় হবে, কিংবা অন্য কোনো অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় কিনা। আমাদের জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি মোকাবেলায় কাজ করাটা প্রায়োরিটি থাকা উচিত। এটা এখন বোঝা যাচ্ছে না, একটু একটু করে অনেক দিন পরে এটার এফেক্ট বোঝা যাবে। কিন্তু আমাদের মানুষগুলা কি মানে ইমিডিয়েট তাৎক্ষণিক একটা সুবিধার কথা ভাবে। আমি জানি যে আপনাদের এই প্রযুক্তির তাৎক্ষণিক সুবিধাগুলোও আছে, সেগুলো একটু ব্যাখ্যা করেন। তো তাৎক্ষণিক সুবিধা হচ্ছে গভর্নমেন্টের যে একটা ইনসেন্টিভ আছে, যেমন প্রতি বাসায় এক ফ্যামিলিতে 8,000, 2 ফ্যামিলিতেও 8,000, 10,000 এরিয়া বেঁধে দিচ্ছে। এটা হলো তাৎক্ষণিক রিবেট বলে এটাকে। এটা আপনি যে টেরিটরিতে থাকবেন, যেমন কানেরিসন, পিএসইজি, লং আইল্যান্ড বা যে সমস্ত এনার্জি প্রোভাইডার আছে, এদের মাধ্যমে এই ডিসকাউন্টটা আসে প্রথমে। এটা হলো তাৎক্ষণিক। সেকেন্ড হচ্ছে এটার আপনার যে বিলটা আছে, এটা আনুমানিক অ্যারাউন্ড 40% কম আসে ট্রেডিশনাল অয়েল অথবা গ্যাসের বিলের থেকে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং এটা আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনাকে সারা ঘর একসাথে চালাইতে হয় না। আপনি যখন যেই এরিয়ায় নাই, মনে করেন আপনি কিচেনে নাই, কিচেনে আপনি বন্ধ করতে পারলেন, আপনি বাথরুমে নাই, বাথরুমে চালানোর দরকার নাই। এইভাবে একটা সেভিং আছে। এটা থার্ড হচ্ছে এটাতে ট্যাক্স রিবেট দেয় গভর্নমেন্ট। এটা হলো গিয়া ট্যাক্স বলে IRA, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, যেটা পাস হইলো প্রেসিডেন্ট বাইরে, যেটা বিশাল ক্লাইমেট অ্যাকশন যে বিল একটা পাস করলো উনি। ওটার মধ্যে আপনাকে 1/3 অফ ইউর এক্সপেন্স, বাট ম্যাক্সিমাম হলো $2,000 প্রতি ফ্যামিলিতে দেয়। তো এটা যদি আপনি ট্যাক্স পে করে থাকেন, আপনার ট্যাক্স ব্রেকের সুযোগ আছে এখানে। এই 3টা ইনস্ট্যান্ট বেনিফিট আছে সাথে সাথে। আচ্ছা, তাইলে এখন আমরা তো একটা ট্র্যাডিশনাল হিটিং সিস্টেম অলরেডি ইনবিল্ট অনেক বাড়িতে আছে, যারা কেনার সময় কিংবা সামনেও থাকবে। এর বাইরে অনেকের বাড়িতে এসি লাগানো আছে কিংবা লাগায় মানুষ।
তো এইগুলো থাকা অবস্থায় আমি তাহলে আবার এই ক্লিন হিটে বা আপনাদের যে যে প্রযুক্তির কথা আপনি বলছেন, এটি লাগাতে গেলে মানে আমাদের কি কি সমস্যা হতে পারে, বা এটি আপনারা কিভাবে করেন এর মধ্যেও? সমস্যা খুব একটা না, এটা লাগানো হইলে এটা তো রেট্রোফিট, আপনার ঘর যেভাবে আছে ওইভাবে থাকবে। ভিতরে আমরা বেশি ভাঙাচোরা করবো না, বাইর দিয়ে লাইন যাবে। আচ্ছা, বাইর দিয়ে লাইন টানার পরে এটা সুন্দর করে কভার করবে, করার পরে ভিতরে ইনভার্টারের সাথে যে কানেকশন ওইটা হবে। এই জন্য এটা খুব একটা ভাঙাচোরার কারবার নাই করে। যেটা আছে ওইটা ডিসকানেক্ট করা হয়, যে গভর্নমেন্টের টাকা পাওয়ার জন্য আপনাকে ডিসকানেক্ট করতে হবে। ক্লিন হিটে মুভ করতে হলে ওই যে গভর্নমেন্টের যে $8,000 বা $10,000 আপনি নিতে চান, তাহলে ওই ট্র্যাডিশনাল সিস্টেমটা বন্ধ করতে হবে, কারণ এটা গভর্নমেন্ট আপনাকে ইনসেন্টিভ দিচ্ছে নতুন ক্লিন হিট টেকনোলজিটা ইউজ করার জন্য। এই জন্য আপনি ওই পুরাতন পদ্ধতিটা বন্ধ রাখবেন এবং নতুন প্রযুক্তিটা চালাবেন, এটা গভর্নমেন্ট চায়। এটা ইনস্টল করতে খুব বেশি প্রবলেম হয় না আমাদের। এটা রেট্রোফিট আমরা যেটাকে বলি, এটারে বলে যে ডাকলেস সিস্টেম। আমাদের ডাক লাইন কোনো টানতে হয় না, বাইরের দিকে লাইন দিয়ে আমরা সরাসরি এটা ভিতরে কানেক্ট করি। এবং এটা কি প্রতিটি রুমে এক একটা করে মেশিন বসাতে হবে? প্রতিটি রুমে এক একটা করে ইনডোর দিতে হয়। বাইরে তো এতটুকু কয়েকটা না দিলে 3-4টা দিলে হবে, বড় করে 2টা দিলে কানেকশন হবে, কিন্তু ভিতরে প্রতি রুমে একটা করে দিতে হয়। এবং আমরা চাইলে এসি যেভাবে বন্ধ করি এবং ওপেন করি, সেরকম প্রতিটা রুমের আমার ইচ্ছা মতো আমি এটা ব্যবহার করতে পারি। জি, এটা প্রতিটি রুমে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। এবং শীতের সময় আমাকে ওটা হিট দিবে এবং গরমের সময় আমাকে ঠান্ডা দিবে। জি, এটা রিভার্সিস টেকনোলজি। শীতের সময় দিবে হিট, গরমের সময় ঠান্ডা। এবং এই ঠান্ডাটা কিন্তু গরমে খুব আরামদায়ক, ঘুমের জন্য খুব ভালো। কারণ আমাদের যে ট্রেডিশনাল এসি, উইন্ডো এসি যেটা আছে, ওইটা কিন্তু অনেক সাউন্ড করে, অনেকের ঘুম ভেঙে যায় মাঝরাতে। এটা সাউন্ড ভেরি মিনিমাল সাউন্ড, খুব আস্তে আস্তে একটা আরামদায়ক বাতাসের মধ্যে আপনার ঘুম আসবে। বাহ, আপনার কথা শুনে তো আমার এখন খুব একটা আরামের অনুভব হচ্ছে। আজকে 90 মানে উঠে গেছে, মানে বাইরের তাপমাত্রা সেই জায়গাতে। তো যাই হোক, আপনার কাছে জানতে এবার একটু ব্যয়, মানে এটা আমি কিছু টাকা পেয়ে যাব সরকারের কাছ থেকে, তারপর আমার কত খরচ হবে এটা তো মানুষ জানতে চায়। ধরেন অ্যারাউন্ড প্রতি রুমে ধরেন $2,000 একটা হিসাব করতে পারেন, $2,000 থেকে $2,200। লাস্টে আপনার 3 বেডরুমের ঘর, আপনার 3 বেডরুমের ঘর সাইজ অনুযায়ী আবার ডিফারেন্স আছে। তো $2,000-$2,200 করে পার রুমে যদি খরচ হয়, আপনার যদি এক ফ্যামিলির ঘর হয়, 3টা বেডরুম হয়, লিভিং রুম হয়, ডাইনিং রুম হয়, আপনি যদি গুড কোয়ালিটির প্রোডাক্ট লাগাইতে চান, আমি বলছি না একেবারে হাই এন্ড ব্র্যান্ড, অ্যারাউন্ড $2,000 করে যদি হয় বা $2,200 করে, তাহলে তো আপনার অ্যারাউন্ড $11,000-12,000, আপনার $8,000 আসলে $4,000। আর এটার মধ্যে আবার ট্যাক্স দিতে হয়, $4,000-5,000 পাঁচ মেশিনে লাগে। এইভাবে তো খুব বেশি না, খুব বেশি না। গভর্নমেন্ট তো অনেক হেল্প করতেছে। তো এটা তো এক্সেলেন্ট। মানে এর মধ্যে আবার আমাদেরকে ট্যাক্সও দিতে হবে না, যে ট্যাক্স টুক সহ আর কি হিসাব করছি, এটা করে আপনি দেখছেন যে $5,000 হলে ছোট একটা এক ফ্যামিলির বাড়িতে এটা খাবার হয়। আচ্ছা আচ্ছা। আর 2 ফ্যামিলি হইলে সরকারের রিবেট কি রকম হবে? 2 ফ্যামিলির রিবেটটাও সেম দিয়ে দিছে। এটা আনফরচুনেট, কারণ 2 ফ্যামিলিতে আমরা আশা করছিলাম একটু বেশি দিবে, কিন্তু ওই যে এক ফ্যামিলি তো 8,000, 2 ফ্যামিলি তো 8,000। তাইলে তো মানুষ এটা 2 ফ্যামিলিতে খুব একটা প্রফিটেবল না। কিন্তু তারপরে প্রফিটেবল এটা। আপনি যে টেনেন্ট যদি 2 ফ্যামিলিতে থাকে, আপনি আলাদা করে দিতে পারলেন। ফার্স্ট ফ্লোরের বিল ফার্স্ট ফ্লোর দিল, হিটিং বিল, কুলিং বিল সেকেন্ড ফ্লোর দিল। কারণ ল্যান্ডলর্ডের সাথে কিন্তু সবসময় টেনেন্টদের সাথে একটা ঝগড়া আমি বলবো না, যেমন এটা মনোমালিন্য হইতে পারে, যে হিটের সময় আপনি এনাফ যত প্রকারই হিট দেন না কেন, যত বেশি হিট দেন না কেন, হয়তো সে বলতেছে এটা আপনার এনাফ হিট না। তখন আপনি যদি এটা সেপারেট করে দিয়ে দেন, আপনার ওই হেডেকটা নাই। মানে আপনি তাহলে এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা করে দেওয়া যাবে, এবং যার যার হিসাবটা তার প্রতিটি ফ্যামিলিকে আলাদা আলাদা করে সে 8,000 রিবেট পাবে তখন? না, রিবেট একটা 2 ফ্যামিলি হলে 4,000 করে পাবে। আচ্ছা, প্রতি ফ্লোরে। কিন্তু যে আলাদা করে দেওয়ার পরে যে আপনার যে ল্যান্ডলর্ড হিসাবে যে আপনার একটা খরচ আছে, ওইটা আপনার কমবে। আচ্ছা, মানে আপনার কিছু হেডেক কমবে, কিছু একটা হেডেক কিছুটা কমবে। আচ্ছা, তাহলে এটার জন্য কি, মানে এখন আমি যদি চাই, আমার প্রথম উদ্যোগটা কি হবে? প্রথম উদ্যোগ আমাদের নাম্বারে কল করতে হবে। আমাদের অফিসের নাম্বার হচ্ছে 9142229477। এই নাম্বারে কল করলে, আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা তখন ওই ক্লিন হিট প্রযুক্তিটা আপনারা এটা করবেন। জি। আচ্ছা, তো এটার কি কোনো নেগেটিভ দিক আছে? নেগেটিভ তো এখনো খুব একটা নেগেটিভ আমরা শুনি নাই। এটা নতুন টেকনোলজি। এটার নেগেটিভ দিক হচ্ছে, যদি আপনি সস্তায় লাগানোর চেষ্টা করেন, তাহলে তো
মানে সস্তার 2-3 অবস্থা আছে, যে এক অবস্থায় আপনি পড়তে পারেন, কারণ আপনাকে যখন কেউ একটা অফার করবে অনেক সস্তা আমি লাগাই দিব, সামথিং রং আছে এটা। ওইখানে আমরা যে লাইন সেটটা লাগাই এটার মধ্যে 5 রকমের আছে। আমরা চেষ্টা করি সবসময় টাফ কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করতে। হয়তো আপনাকে কেউ বললো যে আপনাকে $2000 লাগাই দিই 2-3টা মেশিন, আপনি খুশি হইলেন সস্তায়, কিন্তু এটা তো আপনার ইনভেস্টমেন্ট, ঠিক না? আপনি যদি এখন সস্তায় লাগান তাহলে আপনাকে এখানে ভবিষ্যতে এটা লং রানের জন্য ভালো না। আপনি $1 দিয়ে আপনি তো 99 সেন্টস থেকে একটা জিনিস কিনতে পারেন, আবার একটা ভালো কোয়ালিটির দোকান থেকে $2-3 কিনতে পারেন সেম জিনিসই, সেম টুথপেস্ট, কিন্তু মনে করেন দুইটা তোর কোয়ালিটি সেম না। এট দি এন্ড অফ দ্য ডে আপনি যখন ভালো একটু পয়সা খরচ করবেন, এটা তো আপনার ইনভেস্টমেন্ট। এই জন্য আপনি রেপুটেবল কোম্পানি যারা আছে এদের সাথে যোগাযোগ করেন, যারা আপনার ফোন ধরবে, আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে এই নতুন জার্নিতে আপনাকে সাথে নিয়ে। কারণ এটা তো আপনার জন্য নতুন, আমাদের কমিউনিটির জন্য অনেকেরই নতুন, অনেকে ভয় পায়। হ্যাঁ, অনেকে ভয় পায় যে এটা কি জিনিসটা বুঝতেছি না, তখন আমাদের সাথে কল করলে আমরা ওনাদেরকে এটা সুন্দরভাবে একটা সাজেশন দিতে পারি। আপনারা নেন বা না নেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রশ্ন আমাদেরকে করেন। আচ্ছা, একজন দর্শক আছেন, কমিউনিটি হিসাবে আমরা হেল্প করতে পারবো। জি, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমি ওই ভাই বললো যে 2 ফ্যামিলি হাউস পর্যন্ত রিবেট দেয়, বাট 3 ফ্যামিলি যদি কারো থাকে তো ওইটাতে কি রিবেট দিবে? জি, যে ভাই এনে 3 ফ্যামিলি তো রিবেট দিবে, 4 ফ্যামিলি তো রিবেট দিবে। জি, কিন্তু টাকা হলো গিয়ে 1 ফ্যামিলি 2 ফ্যামিলি হলো $8000, 3 ফ্যামিলিতে 12, 4 ফ্যামিলিতে 16000। বাহ, তার মানে 4 ফ্যামিলিতে হলো গিয়ে টাকা বেশি, 4000 করে প্রতি ফ্যামিলি। কিন্তু 1 ফ্যামিলি 8000, 2 ফ্যামিলিও 8000। ওইখানে একটু বেশি দেওয়া উচিত ছিল 2 ফ্যামিলিতে, কিন্তু ওইটা দেয় নাই। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন যে আর 3 ফ্যামিলিতে 12, 3 ফ্যামিলিতে 12, 4 ফ্যামিলিতে 16। তার মানে 1 ফ্যামিলিতে বেশি লাভ। 1 ফ্যামিলিতে বেশি লাভ। ছোট, তারা চাইতেছে যে ছোট ফ্যামিলি যারা আছে, কারণ এরা দেখছে যে 1 ফ্যামিলিরা তো বেশিরভাগ লোক নিজেই থাকে, ওনারা তো একটু হেল্প করার চেষ্টা করতেছে আর কি বেশি। আচ্ছা, হ্যাঁ, মানুষ তারা নিজেরা বাড়ি কিনে একা থাকতেছে, ভাড়ার ইনকাম কম, বা নিজেরাই আছে, এই জন্য ওনাদেরকে হেল্প করতেছে বেশি। বুঝতে পারছি। তো এখন মানে যারা নিতে চায় তাদের প্রতি সাজেশনটা কি? যে আমি তো এখন একটা ট্র্যাডিশনাল সিস্টেম আমার আছে, নিব কি নিব না এটা করতেছি, তাহলে আমার প্রতি আপনার সাজেশনটা কি? সাজেশন হচ্ছে আপনারা সাহস করেন, নাকি আপনারা সাহস করেন, এগিয়ে আসেন। এটা ভালো টেকনোলজি, নিউ টেকনোলজি। আর আস্তে আস্তে তো গ্যাসের দাম বাড়বে, ওয়েলের দামও বাড়বে। আমি বলতেছি ইলেকট্রিকের দাম বাড়লে তো এটাও, যদি আপনি ইলেকট্রিক ইউজ করতেছেন, কিন্তু ওইভাবে ইলেকট্রিসিটি এটা নেয় না। এটা হিটিং বা কুলিং করতেও এত ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না ট্র্যাডিশনাল হিটিং এর মতো বা কুলিং এর মতো। এই জন্য এটা পরিবেশ বান্ধব। আস্তে আস্তে আপনারা সোলারে মুভ করতে পারেন এটা, এবং সোলার যদি নেন আপনারা, সোলার এবং এটা ইন্টারকানেক্টেড করলে আপনার বিল সাশ্রয় হবে, অনেক কমে যাবে। কারণ আপনি নিজের হিটিং তো আপনি নিজে প্রডিউস করতেছেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ধরুন যে আমার ট্র্যাডিশনাল যে হিটিং সিস্টেমটা বন্ধ করতে হবে, সেটা বন্ধ করার মানে সেটা কি আপনারা হেল্প করেন? জি, আমরা এই পুরো প্রক্রিয়াটা হেল্প করি। আমাদের লোক আছে, আমাদের প্লামার আছে। এটা আপনি রিমুভ করতে চাইলে রিমুভ, আপনারা যদি ডিসকানেক্ট করতে চান, আমাদের একটা আপ টু দ্য কোড আছে, ওই কোড মতো আমরা এটা ডিসকানেক্ট করি। ওকে। আর একটা হইতেছে যে মেইনটেনেন্স, মানে ধরেন আমার হেল্প লাগলো, আমি এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার এটা কিছু সমস্যা হচ্ছে, তাই মেইনটেনেন্সের সুবিধাটা, ওয়ারেন্টি বিষয়গুলা কতদিন পর্যন্ত এগুলা মানে আমরা আবার সেবা পাবো? হ্যাঁ, ওয়ারেন্টি হচ্ছে যে আমরা যেটা জব করি এটা 1 ইয়ার্স ফুল ওয়ারেন্টি, A to Z। কোনো সমস্যা হলে আমরা মেশিনটা খুলে এনে চেঞ্জ করে দিই। মেজর সমস্যা হলো টুকটাক, এটা হলো নতুন টেকনোলজি, অনেকের হয়তো রিমোট চালাইতে পারে না, বা একসাথে এটা যদি 2টা জোন হয়, আপনার মনে করেন এক রুমে এসি চালাইলেন আর এক রুমে হিটিং চালাইলেন, তাহলে ওই যে মেশিনটা এরর কোড দেবে আপনাকে যে এটা একসাথে 2টা কোড নেয় না। যেমন এক রুমে এসি চালাইলে ওই রুমে এসি চালাই, এটা ট্রেডিশনাল, এটা তো নিয়ম, কারণ আপনি শীতের সময় তো 2 রুমেই হিট চালাবেন, ঠিক না? তো এটা আমরা ওরকম হয়তো এক রুমে হিটিং চালাইলাম, এক রুমে কুলিং চালাইলাম, এরকম একটু সমস্যা, এটা নতুন জিনিস হিসাবে ওইটা আমরা কাস্টমারকে করি আর কি, শিখাই কীভাবে এটা ইউজ করতে হবে প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের কম্প্রেসারের ওয়ারেন্টি হলো 12 বছর। যে মেশিনটা আমরা লাগাই ওইটা যেই কোম্পানির ইউজ করি, ওই কোম্পানি এটা ব্যাক করে, আমরা এটার ওয়ারেন্টিতে আমরা হেল্প করি। সেকেন্ড হচ্ছে 3 ইয়ার্স পার্টস, কোনো পার্টস যদি কোনো সমস্যা হয়, দরকার হয়, ওই পার্টসটা আমরা 3 বছরের ভিতরে এটা চেঞ্জ করে দিই, কিন্তু ফুল ওয়ারেন্টি হলো 1 ইয়ার্স আমাদের জবের, লেবারের। আচ্ছা আচ্ছা, তো আমরা একেবারে আজকের জন্য আপনার সাথে শেষের দিকে আছি, আপনি দর্শকদের আর কি বলবেন আজকের জন্য?
দর্শকদের বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। এটা ক্লিনিং টেকনোলজি, এটা ঘাবড়ানোর কিছু নাই, নিউ টেকনোলজি, এবং আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সেবায় আমরা আছি। আমাদের সাথে কল করেন আমাদের অফিসের নাম্বারে এবং আমরা আপনাদেরকে হেল্প করবো এই ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ তোফায়েল চৌধুরী আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে TBN এর অগণিত দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।